আসসালামু আলাইকুম। আমি সাকিবুর রহমান কানুন। আবান স্টার্টআপের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন বিজনেস করতে চান বা বিজনেস আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করছেন, তারা কিভাবে বুঝবেন যে আপনারা যে বিজনেস আইডিয়া নিয়ে চিন্তাভাবনা করছেন, সেই বিজনেস আইডিয়াটি মার্কেটে চলবে কিনা। যেটাকে আমরা স্টার্টআপ টার্মের ভাষায় বলি, সেটা মার্কেট ভ্যালিডেট করে কিনা বা মার্কেট অ্যাকসেপ্ট করে কিনা। আমাদের ভিতরে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে হয় যে আমরা নতুন বিজনেস আইডিয়া নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে করি, আমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে করি। কিন্তু আমরা জানি না প্রপার ওয়েতে আমরা কিভাবে সেই বিজনেস আইডিয়াটিকে ভ্যালিডেট করতে পারি। যদি আপনি প্রপার ওয়েতে আপনার বিজনেস আইডিয়াটিকে ভ্যালিডেট করতে না পারেন, তাহলে কখনোই সেই বিজনেস আইডিয়া দিয়ে আপনি একটা প্রফিটেবল এবং সাস্টেইনেবল বিজনেস বানাতে পারবেন না। আর প্রফিটেবল এবং সাস্টেইনেবল বিজনেস বানাতে না পারলেই আপনার এতদিনের শ্রম, আপনার যে টিম বিল্ড করলেন, আপনি যে নেটওয়ার্ক বিল্ড করলেন, আপনি যে ক্যাপিটাল ইনভেস্ট করলেন, সেটার পুরোটাই জবে যাবে। তাহলে আপনি যদি চান আপনার সময় এবং অর্থ বাঁচুক এবং প্রপার ওয়েতে আপনি একটি প্রফিটেবল বিজনেস করুন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এমন কিছু জিনিস শেয়ার করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বা যার মাধ্যমে আপনি ভ্যালিডেট করতে পারবেন আপনার আইডিয়াটি মার্কেটে অ্যাকসেপ্ট করবে কিনা। আপনারা যারা স্টার্টআপ নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন বা বিজনেস নিয়ে জানতে আগ্রহী, আমি বলবো আমার স্টার্টআপের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্টার্টআপ এবং এন্টারপ্রেনারশিপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে নাকি। আপনার আইডিয়াটি মার্কেট অ্যাকসেপ্ট করবে কিনা এটা বোঝার প্রথম উপায় হলো এটা কোন সমস্যার সমাধান করে। যদি আপনার স্টার্টআপ আইডিয়া বা বিজনেস আইডিয়া কোনো ধরনের রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন না দেয়, তাহলে সেই আইডিয়া নিয়ে না এগোনোই ভালো। কারণ কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন যদি আপনার সেই বিজনেস আইডিয়া দিতে না পারে, তাহলে সেই বিজনেস আইডিয়া নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। হয়তো আপনি কিছুদিন সেটা নিয়ে ইমোশনালি অ্যাটাচড হবেন, আপনার ক্যাপিটাল ইনভেস্ট করবেন, আপনার সময় ইনভেস্ট করবেন, কিন্তু সব শেষে যেয়ে দেখবেন আপনার আসলে সফলতা শূন্য। তাহলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হলো আপনি যে বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটা দেখুন যে কোন প্রবলেমের সলিউশন করে। সেই প্রবলেমটা দীর্ঘস্থায়ী, সেই প্রবলেমটা কি সব শ্রেণীর মানুষের জন্য, নাকি সেই প্রবলেমটি কোনো স্পেসিফিক শ্রেণীর মানুষের জন্য। এই পুরো জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করতে থাকুন। আপনি অনলাইনে রিসার্চ করতে পারেন, আপনি ডিরেক্ট মানুষের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি বাইরের দেশের ট্রেন্ডও ফলো করতে পারে। বাট সবসময় মাথা রাখবেন, যেহেতু আমরা ট্রাই করি আমাদের বিজনেসটাকে লোকালাইজ করার, দেন আমরা ট্রাই করি যে সেটাকে গ্লোবালি এক্সপেন্ড করার, প্রথমে আপনাকে ট্রাই করতে হবে আপনার বিজনেসটা লোকাল কোন প্রবলেমের সলিউশন করছে এই বিষয়টা সম্পর্কে জানা। প্রথম ধাপ ক্লিয়ার হওয়ার পরে আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের একটা এমভিপি ডেভেলপ করা। অনেকে এমভিপি মানে বুঝবেন না, তাদের জন্য বলে রাখি, এমভিপি মানে হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। আমরা যারা স্টার্টআপ নিয়ে কাজ করতে চাই, তাদের শুধুমাত্র আইডিয়া থাকলেই কিন্তু চলবে না। আমাদের এমন একটা ফাংশনাল প্রোডাক্ট দাঁড় করাতে হবে যার মাধ্যমে আমরা আমাদের ইনভেস্টর অথবা আমরা যাদেরকে সার্ভ করতে যাচ্ছি তাদেরকে বোঝাতে পারি আমরা আসলে কি নিয়ে কাজ করতে যাচ্ছি। ধরুন আপনি একটা এডটেক প্ল্যাটফর্ম বানাতে চান, এখন আপনার মাথায় যদি শুধুমাত্র এডটেক প্ল্যাটফর্মের আইডিয়াই থাকে, তাহলে কিন্তু সেটা মানুষ মার্কেটে খাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ডেভেলপ করুন, অথবা একটা ওয়েবসাইট ডেভেলপ করুন, অথবা একটা অ্যাপ ডেভেলপ করুন। এর মাধ্যমে আপনি কিছু ছোট ছোট ফাংশনই আপনার এমভিপির মধ্যে অ্যাড করুন, যার দরুন আপনি আপনার ইউজারকে অথবা আপনার ইনভেস্টরকে বোঝাতে পারবেন আপনি আসলে কোন জিনিসটা সলিউশন করছেন এবং আপনি তা কিভাবে করতে যাচ্ছেন। এর মাধ্যমে যেটা হবে আপনার আইডিয়াটি কিন্তু মার্কেটে ভ্যালিডেট হবে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে মার্কেটে সেই প্রোডাক্টটি একটা পাইলটিং প্রোগ্রাম হিসেবে লঞ্চ করতে হবে। যেমন আমরা কথা বললাম এডটেক প্ল্যাটফর্ম নিয়ে, তো আপনি যদি স্পেসিফিক কোনো নিশে বা স্পেসিফিক কোনো টার্গেট গ্রুপকে টার্গেট করে আপনার প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চান, তাহলে শুরুতেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপকে, যেমন ধরুন 30 বা 40 জন বা 100 জনকে নিয়ে একটি গ্রুপ করে আপনি তাদের মাঝে আপনার প্রোডাক্টটি পাইলটিং করুন। এর মাধ্যমে যেটা হবে আপনার প্রোডাক্টের যে এমভিপি আপনি লঞ্চ করতে চাচ্ছেন বা লঞ্চ করলেন, সেই এমভিপিতে কি কি প্রবলেম আছে বা কি কি সলিউশন আপনি ফিউচারে অ্যাড করতে পারেন, বা আপনার ইউজার এন্ড থেকে কি ফিডব্যাক আপনাকে দিচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। যদি দেখেন যে আপনার প্রোডাক্ট মার্কেটে লোকজন গ্রহণ করছে কিন্তু তারা ফিডব্যাক দিচ্ছে নেগেটিভ, তাহলে আপনি যেটা করবেন আপনার আইডিয়া কিন্তু মার্কেটে ভ্যালিডেট, আপনি জাস্ট আপনার ফিচারগুলো চেঞ্জ করলেন, আপনার কিছু এডিশনাল ভ্যালু অ্যাড করলে এর মাধ্যমে আপনার যে প্রোডাক্টটি সেটা কিন্তু মার্কেট প্রুফ হয়ে গেল এবং আপনি মার্কেটে সেটা লঞ্চ করার জন্য রেডি করতে পারলেন। বাট যদি আপনি দেখেন যে আপনার প্রোডাক্টটি মার্কেটে মানুষজন রিসিভ করছে না, পাইলটিং রেজাল্ট ফেল করছে, তাহলে আমি বলবো আপনাকে এই প্রোডাক্টটি নিয়ে কাজ না করাই উচিত হবে। ফোর্থ সলিউশনটি হচ্ছে আপনি মার্কেটে আপনার প্রোডাক্টের জন্য প্রি বুকিং লঞ্চ করুন। যেমন ধরুন আমরা এডটেক নিয়ে কথা বলছি, তাহলে জিনিসটা এমন হতে পারে আপনি গুলশান, বনানী, বনশ্রী, মিরপুর বা যে এরিয়াকে টার্গেট করুন না কেন, আপনি সেই এরিয়াতে একটা স্মল স্কেলে আপনার প্রোডাক্টের জন্য প্রি বুকিং নেওয়া শুরু করুন। প্রি বুকিং এর মাধ্যমে আপনি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে কোনো রকমের প্রোডাক্ট ছাড়াই কিন্তু মানুষজন আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হচ্ছে এবং সেটা আপনাকে আগে থেকে টাকা দিয়ে। এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের যে স্ট্রং দিকটা সেটা ধরতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটি আসলেই মার্কেটে চলবে কিনা।
যদি দেখেন যে প্রি বুকিং এ আশানুরূপ সাড়া পাচ্ছেন না, তাহলে আপনার উচিত হবে অন্য কোনো আইডিয়াতে মুভ করা। আর যদি দেখেন যে আপনার প্রোডাক্টে সাড়া পাচ্ছেন, তারা সাবস্ক্রিপশন নিচ্ছে বা প্রি বুকিং করছে, তাহলে আপনার উচিত হবে সেটিকে মার্কেটে একটা ম্যাস স্কেলে লঞ্চ করা। এবং ফিফথ যে ব্যাপারটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস আপনাকে ফিডব্যাক নিতে হবে কাস্টমার এন্ড থেকে, এবং আপনার গ্রোথকে ইমপ্রুভ করতে হবে। প্রত্যেকটা ইমপ্রুভমেন্টের জায়গা যেটা কাস্টমার এন্ড থেকে আপনার জন্য আসবে, অবশ্যই সেখানে কাজ করুন। এর মাধ্যমে আপনার প্রোডাক্টটি একটা সলিড প্রোডাক্ট হিসেবে পরিণত হবে এবং আপনি খুব সহজেই সেই প্রোডাক্ট দিয়ে একটি প্রফিটেবল এবং সাস্টেইনেবল বিজনেস মার্কেটে করতে পারবেন। তাহলে আশা করি আপনারা যারা নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে চান বা কাজ করছেন, তারা কিভাবে আপনার বিজনেসটি ভ্যালিডেট করবেন বুঝতে পেরেছেন। আপনারা যদি চান আমি একটা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই যে এই ফুল বিষয়গুলো কিভাবে করতে হয়, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা কোন একটা পার্টিকুলার নিশ ডিসাইড করে, যেমন সেটা হতে পারে কোনো ই-কমার্স বিজনেস অথবা কোনো টেক বিজনেস বা যে বিজনেসই হোক, আমরা সেটার উপরে ডিপেন্ড করে এই ফুল জিনিসটা রান করে আপনাদের দেখাবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি সাকিব বিদায় দিচ্ছি আপনাদের থেকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।